হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়িতে গোপুসোনা এসছে, আর সেজন্যই এত আনন্দ। তোমরা সবাই একবার রাধে রাধে কমেন্ট করে দিয়ে। আর এই গোপুসোনা এসছে আমার বৌদিদের বাড়িতে সকালবেলা, তারপর চান করে নিয়েছি। আর চান করে চলো তোমাদেরকে নিয়ে যাই। দেখো এসে দেখি যে গোপুসোনা চান করছে আর ভোগ রান্নানো হবে, সেখানে জন্য তাড়াতাড়ি চান করে চলে যায়। আর গোপুসোনাকে চান করে কত সুন্দর, গোপুর কত মহিমা আছে, তোমাদেরকে সব পুরো ভিডিওটা দেখতে থাকতো, তোমাদেরকে সব বলবো। দেখো গোপুসোনাকে চান করিয়ে দিচ্ছে, আর চান করার পর তারপর সিঙ্গার করে দেবে আর চুপ করে বসে থাকবে। মানে যে যা পারছে, কে ক্যাডবেরি দিচ্ছে, কে লজেস দিচ্ছে, কে আইসক্রিম দিচ্ছে, সবাই দিয়ে যাচ্ছে আর সে টুকটুক করে খাচ্ছে। আর আমার গোপুসোনা কিন্তু খুব ভালোবাসে ফুটি খেতে। আর তারপরে চলে এসেছিলাম এখানে সবজি কাটতে, আর বৌদি ওখানে পায়েসটা কি যেন রান্নাটা বসিয়েছে, আর আমরা এদিকে সবজিটা কাটছি, মা আর আমি। এদিকে ঢ্যাঁড়স কুচি আরও কি কিছু ফুটবো, আর ওদিকে অনেক কাজ আছে। আর গোপুসোনার রান্না মানে তো ভোগ, অনেকগুলোই তো ভোগ রান্ধন হবে, এই জন্য অনেকটাই দেরি হবে বলে সবাই মিলেই করছি, যাতে তাড়াতাড়ি হয়, 12টার মধ্যে যাতে দিতে পারি। আর তোমাদেরকে বলছিলাম না, আমার গোপুসোনার অনেক মহিমা আছে। যার আসলে যার গোপাল, সে তারা তো গিয়েছিল ইয়েতে ওমকারেশ্বর, যে মহাকাল মন্দিরের কাছে, ওখানে তো এখানে দেখো পায়েসটাও বসিয়ে দিয়েছে, আর ওদিকে ভাজাটাও বসিয়ে দিয়েছে। আর যেটা বলছিলাম, ওখানে গিয়েছিলো যাওয়ার সময় তো মাকে করে তো জল নিয়ে গেছে। একদিকে যেমন গোপুসোনাকে রেখেছে, আর একদিকে জলটা বাঁকের জলটা নিয়েছে। যখন ওর গরম হয় না, তখন ভারী হয়ে যায়, তখন ওরা ঠিক বুঝতে পারে যে আমার গোপুর গরম হচ্ছে। আবার গোপুসোনার গরম হলে আবার নিজে নিজে জামা খুলে ফেলে। এইগুলো অনেক ওর মহিমা আছে, সেগুলো আমাদেরকে বাড়িতে এসে বলছিল আমার ভাইপো। আর সেটাই আমি ওকে সবসময় বলি যে গোপুসোনাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে। ও এই জন্য তারামা পুজোর সময় নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো পনিরটাও করে ফেলছি। পনিরের রেসিপিটা প্রথমে তো লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এদিকে চারমগজ, কাজু, বাদাম, তারপরে পোস্ত, এগুলো পেস্ট করে নিয়েছিলাম, লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছি। আর তারপরে পনিরগুলোও ভেজে নিয়েছিলাম, নুন দিলাম, নুনের পর একটু হালকা চিনি দেবো, আর হালকা করে একটু হলুদ দেবো। দেখো কালারটার জন্য চলে এসছে, সুন্দর কিন্তু হয়েছিল। আর তারপরে আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা দেওয়ার পর খুব সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব হলে নামিয়ে নেব। আর ওদিকে হচ্ছে পটল আলুর রসাটা বৌদি বানাচ্ছে। তারপর আমি এদিকে আরও কয়েকটা ভাজা ছিল, ভেজে নেবো। আর এদিকে মনে হয় চাটনি করছি, আর ওদিকে অন্নটা মা বসিয়ে দিয়েছে, আর বৌদিও অনেক কাজ করছে। বসে বসে তোমাদেরকে ভিডিও বানাচ্ছিলাম। আর তারপরে আবার দেখবে সকালে তো এক কাণ্ড হলো, সেদিকে গপু তো ওখানে বসে আছে, মানে সবাই ঘুরতে নিয়ে যাচ্ছে। আমাদের গোপুসোনার আবার নাম আছে, ওর দাদার একটা নাম বলছিল, কি নামটা বলছিল, চমচম, বলে চমচমের তো ওখানে বসে আছে। আর আমি এদিকে চাটনিটা করে নিচ্ছি, চাটনিটা করে নিলাম। চাটনিটা হয়েছিল কিসের চাটনিটা হলো, বেশ আমড়ার চাটনি হয়েছিল, ভুলে গেছি তোমাদের সাথে বলতে বলতে। আর এদিকে চাটনিটা আমার মোটামুটি হয়েও গেছে, আর ওদিকে তরকারিটাও মোটামুটি হয়ে যাওয়ার পর দেখো এদিকে ভোগ সাজানো হয়ে গেছে। বৌদি আর দুটো বৌদি মিলে সাজিয়ে নিয়েছে, আমিও সাজাতে যাই না। দেখো সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে নাকি ভোগ কাটে। আর চমচম শোনা দেখো কি সুন্দর বসে আছে, এত সুন্দর না, তোমার মন জড়িয়ে যাবে। যখন চলে গেছিলো সবাই এত কাঁদছে, কি বলবো তোমাদেরকে। আর ভোগে এবার বিকেলেও ভোগ রান্ধন হবে, এই জন্য আমি গা পরিষ্কার হয়ে নিলাম। পরিষ্কার হয়ে যাওয়ার পর তোমাদেরকে ওটাই বলছিলাম যে চলো যাই, বলে যাচ্ছি। দেখো এদিকে আটাটা মেখে ময়দাটা মেখে নিচ্ছি, লুচি হবে। আর ওদিকে ডাল, ছোলার ডাল, তারপরে আলুর তরকারি, ওটা মোটামুটি হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা এখনও ঘুম পেয়েছে, আর সেটাই তোমাদেরকে বলছিলাম। জোগাড় করুন না, বড় সত্যিকারেরই চোখ ডুলডুল করছে। মানে না তুই চ দিয়ে আসবি, চ নাচছিস, দেখতে পেয়েছিস, ও ঠিক বুঝতে পারা যাচ্ছে। চোখের পাতাগুলো দেখ, চোখগুলো ঢুলঢুল করা দেখ, এরকম চোখ ছিল না তো। ঘুম পেয়েছে তো,
ওই চ চ চ চ দিয়ে আসবি চ। তারপর গোপু সোনাকে ভোগ লাগিয়েছিল আর আমরা এখানে বসেছিলাম, আমি তারপরে বৌদি দিদি এসেছিলো, এদিকে শ্রেয়া বসছিল, আমার মা বসছিল, সবাই বসে আছি। আর তারপরে ভোগটা লাগানোর পর দেখো ভোগটা দেখো মোটামুটি ভোগ লাগানো হয়ে গেছে। তারপর ঘুম পাড়িয়েও দিয়েছিল গোপু সোনাকে। ঘুম পাড়ানোর পর তারপর তো আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।